যে গলসির গোহগ্রামে দুটো বালি খাদানের অনুমতি পেয়েছে এবং সেটা নিয়ে চাষিরা যেটা বলছেন যে তারা কোনো মতেই বালি খাদান করতে দেবেন না। এবার আপনি ওই এলাকার সাংসদ, আপনি কি বলবেন? আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমান এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া দুজনকে আমি হোয়াটসঅ্যাপ করেছি, তো কোনো অ্যান্সার পাইনি। কারণ আমি দেখলাম পশ্চিমবঙ্গ সরকার এবং এই তৃণমূল কংগ্রেস সরকার পুরোপুরিভাবে চাষিদের কোনোদিন পক্ষে থাকেনি, চাষিদেরকে বিপদে ফেলেছে এবং চাষিদের জমি দখল করে বালি খাদান চালাবে, এটা চলতে পারে না। আমি আগামীকাল, আমার কাছে কৃষকরা এসেছিলেন, আমি আগামীকাল মেল করব চিফ সেক্রেটারিকে, মেল করব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এবং আমি সমস্ত জায়গায় জানাবার জানাবো। এবং আমি, যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও, আমরা সরি আপনার জিএসআই এর আন্ডারেও কিছুটা পড়ছে, সেহেতু আমি সব জায়গায় চিঠি চাপাটি করবো এবং আমি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টেও চিঠি লিখবো যে পরিবেশ দূষণও হচ্ছে, যেহেতু চাষের জমি দখল করে বালি খাদান করবে, এটা চলতে পারে না। তৃণমূল সরকার চোরের সরকার, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটা চোর হয়ে গেছে বর্ধমানের, তিনি চারিদিকে বালি খাদানের চুরির জন্য সবাইকে অনুমতি দিয়ে দিচ্ছেন। আমি এটাকে তো আন্দোলনও নামবো, ভারতীয় জনতা পার্টি চাষিদের পাশে আছি। আমরা চাষিদের পাশেই আছি। এটা দীর্ঘদিন ধরে ওই গোগ্রামে জয়কিনুপুরে মানা প্রায় 30-40টা পরিবার চাষ করছে, বুঝলে তো। হ্যাঁ, বিঘে 40-50 জমি হবে এবং ওদের নামে পাট্টাও আছে। এইটা হচ্ছে ওই তৃণমূলের পক্ষ থেকে ভেতরে ভেতরে ঘাট মালিকদের সঙ্গে করে যোগাযোগ করে ওইদিকে উচ্ছেদ করতে চাইছে। আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে আমার সঙ্গে কয়েকজন এর আগে যোগাযোগ করেছিল চাষিরা, এই ঘটনাটা ঘটার আগে। আমরা বলেছিলাম তোমরা বসো, আমরা আছি তোমাদের সঙ্গে, উচ্ছেদ করতে এলে আমরা তোমাদের সঙ্গে আছি, উচ্ছেদ হতে আমরা দেবো না। মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল চাষিরা? হ্যাঁ, চাষিরা আমার সঙ্গে এই ঘটনা ঘটার আগে কি মাসখানেক আগে যোগাযোগ করেছিল। আমরা বললাম যে সবাইকে ডাকুন, কাগজপত্রগুলো জোগাড় করুন, তারপরে আমরা দেখছি কি অবস্থা আছে না আছে। আমরা আপনাদের পাশে একটা চক্রান্ত, এবং ওইখানে যে নন্দ শিকদার আছে না, হ্যাঁ, তৃণমূল করে, হ্যাঁ, ওইখানে ওরও কিছুটা জমি আছে। ও হচ্ছে বিএলআর অফিসে যোগাযোগ সঙ্গে বালিঘাটের দের সঙ্গে পয়সা করে নিয়ে ইয়ে করছিল, ছেড়ে দিয়ে ওর নিজের অংশটুকু ছেড়ে দিতে চাইছিল দিয়ে। এটা বিষয়টা হচ্ছে এই ঘটনা। হ্যাঁ, চাষিদের পক্ষে আমাদের সারা ভারত কৃষক সভা আমরা আছে, আমাদের পার্টিও আছে, কোনো অসুবিধা। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম পরিচয়টা যদি একটু বলে দিন। আমার নাম সাইফুল হক। হ্যাঁ, আমি সারা ভারত কৃষক সভা বর্ধমান জেলা কমিটির সহ সম্পাদক এবং সিপিআইএম পার্টির গলসি 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। দাদা বলো।